আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো লুমিনাসের 1650 র্যাপিড চার্জিং সিস্টেম যে আইপিএসটা আছে, এটা ইকোয়াট এক্সএল মডেলের। তো এটার মধ্যে আবার এই র্যাপিড চার্জিংয়ের সিস্টেমটা আছে আর কি, এই 1650-এর ভিতরে। তো এটা কি প্রবলেম বা কি কারণে আমাকে দেওয়া হয়েছে কাজ করার জন্য, সেটা আমরা সমাধান করব, প্লাস আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এটা সমাধান করলাম। এটা মূলত প্রবলেমটা আমরা দেখি আগে। প্রথমে ব্যাটারির কানেকশনটা আমরা দিয়ে দিছি ওখানে। এটা ইনভার্টার যদি আমি অন করি, দেখেন ইনভার্টার অন আছে, ঠিক আছে, মানে ইনভার্টার আউটপুট আছে। তো এবার যদি আমি চার্জিং দেই, চার্জিং দিলে পরে এই যে দেখেন আমি চার্জিংটা লাগাই দিলাম অলরেডি। এই যে মেন্স পাইলো, কিন্তু এই যে চার্জিং ধরছে, এটা র্যাপিড চার্জিং মোডেই আছে। যা কিছুক্ষণ পরে এই চার্জিংটা সাইরা দিব, সাইরা দিয়ে এই চার্জিংটা ব্লিঙ্কিং করতে থাকবো। এই যে দেখেন চার্জিংটা ব্লিঙ্কিং করতেছে, কিন্তু সে চার্জ কিন্তু নিচ্ছে না। এই যে চার্জিংটা ব্লিঙ্কিং করতেছে। এই যদি এটা অরিজিনালি ব্লিঙ্কিং করবে না, এটা স্টেট থাকবে, আর যখন ফুল চার্জ হবে তখন এই লাইটটা অফ হয়ে যাবে আর কি। আর চার্জিংয়ের সময় লাইটটা স্থির জ্বলে থাকবে। তাহলে এটার সিস্টেমটা ঠিক আছে, কিন্তু এটার সিস্টেমটা পরিবর্তন হয়ে এই ব্লিঙ্কিং শুরু করে দিচ্ছে আর কি। সেজন্য কোনো অ্যাম্পিয়ারও নিচ্ছে না, মানে কোনো চার্জ হচ্ছে না। তো এটার প্রবলেমটা কি, এখন দেখেন আমি যদি এটার এসি কোডটা খুলে দিই, তারপরেও দেখেন এই যে ব্লিঙ্কিং করতেছে। যে ও কিন্তু এখন ব্যাকআপ মোডে আছে, ব্যাকআপ মোডে থাকা অবস্থায় ব্লিঙ্কিং করতেছে চার্জিংয়ের ইন্ডিকেটারটা। এটা ব্যাটারি কানেকশন না খোলা পর্যন্ত এই ব্লিঙ্কিংটা বন্ধ হবে না। আমি কিন্তু এসি কট ইন টোটালি খুলে দিছি, একদম বিচ্ছিন্ন, যে একদম বিচ্ছিন্ন আছে, তারপরেও এটা ব্লিঙ্কিং করতেছে। তো এটা আমরা একটু দেখব যে কি কারণে এটা ব্লিঙ্কিং করতেছে, আর কেন ব্লিঙ্কিং করতেছে, চার্জ কেন হচ্ছে না। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার ভিডিও দেখেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমি এরপরে থেকে বিশেষ করে সাউন্ডের যে ভিডিওগুলো দিছি বা যে কাজগুলো করতাম, ওটা ইন টোটালে আস্তে আস্তে মানে ছেড়ে দিতেছি আর কি, ওটা আর করবো না। এখন থেকে এই ব্র্যান্ডের আইপিএসের রেগুলার কাজ আসে আমার কাছে, রেগুলার এই ধরনের আইপিএসের ভিডিও পাবেন আপনারা। তো এটা কেন ব্লিঙ্কিং করতেছে, কি কারণে করতেছে, আমরা একটু দেখি আর কি। যে এটা আমি যখন কারেন্টে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার এই যে মিটারটা আছে, এটা নিউট্রালে ধরে আমি আগে দেখব যে ফেজ ঢুকছে কিনা। আচ্ছা, ফেজ ঢুকছে। এবার নিউট্রাল ধরে যেখানে চার্জিংয়ের যে টেপিংগুলো আছে, এনে দুইটা টেপিং আছে, একটা হাই একটা লো। আচ্ছা, হাইতেও কোনো ভোল্টেজ নাই, লোতেও কোনো ভোল্টেজ নাই, তাহলে চার্জিংটা হবে কি করে? দেখেন হাইতেও কোনো ভোল্টেজ নাই, লোতেও কোনো ভোল্টেজ নাই, তাহলে তো চার্জ হবে না, না হওয়ারই কথা। এখন এই হাই লো টেপিংয়ের জন্য এই যেখানে দুইটা রিলে ব্যবহার করছে, এই রিলে থেকে ভোল্টেজটা কিন্তু হাই লোতে কোনোটার ভিতরেই যাচ্ছে না, ঠিক আছে? সেই জন্য এটা চার্জিং হচ্ছে না। তো আমি আগে এই বোর্ডটা বাইর করে রিলেগুলো আগে চেক করব। তো বন্ধুরা, বোর্ডটা আমি পুরো একবারে ফ্রি করে নিলাম আমার কাজের সুবিধার্থে। তো লুমিনাসের এই 1650-এর যে সার্কিটটা আছে বা যে সিস্টেম আছে, তবে এটার চার্জিং সিস্টেমটা খুবই ভালো, আর মানে লোডও ভালো, এবং কি সব দিকে মোটামুটি এটা ভালো, সিস্টেমটা এক কথাই ভালো। এখন এই রিলেগুলো আগে চেক দিতে হবে আসলে রিলেগুলো কাজ করছে কিনা। মানে বোর্ড একদম ফ্রেশ চকচকা। প্রথমত
এই রিলের জন্য এই যে এখানে দুইটা ট্রানজিস্টর করা হয়েছে এই রিলের ভোল্টেজটাকে মানে দেওয়ার জন্য। এখান থেকে যদি আমরা ট্রানজিস্টর থেকে যদি ভোল্টেজটা ঠিকমতো না বের হয়, রিলে যদি রান না হয়, তাহলে আপনার চার্জিংয়ে যাবে না, চার্জিং আউটপুট কোনোটাই করবে না। তো আমি রিলে দিয়ে খুলে আগে দেখতেছি যে আসলে প্রবলেমটা কোথায়। তো বন্ধুরা, এই যে রিলেগুলো কিন্তু অলরেডি চেঞ্জ করছি, চেঞ্জ করে এবার একটু লাইন দিয়ে দেখি আসলে প্রবলেম রিলে থেকে না আদার্স কোনো সাইড থেকে। একটু কিন্তু লাইন না দিলে তো বোঝা যাবে না আসলে। লাইন দিয়ে বোর্ডটা ফিটিং করে লাইন দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে বোর্ডটা কিন্তু রিলেগুলা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমি বোর্ডটা আবার একটু ফিটিং দিলাম। ফিটিং করে আমি একটু লাইন দিয়ে দেখি যে আসলে প্রবলেমটা কি আছে না প্রবলেমটা দূর হয়ে গেছে। এটা যে ব্যাকআপ মোডে আছে। এখন এই যে আমি কারেন্ট দিয়ে দিলাম, কারেন্ট দিয়ে দিলে এই যে মেন্স পাইলো চার্জিং, কিন্তু চার্জিংয়ে যে ব্লিঙ্কিং করতো ওই ব্লিঙ্কিংটা গেছে কিনা একটু পরে বোঝা যাবে আর কি, কারণ সাথে সাথে ব্লিঙ্কিং করে না। এই যে আবার ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে গা, তার মানে প্রবলেমটা কিন্তু রয়ে গেছে, প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এখানে যে রিলের যে ব্যাপার ছিল ওটা কিন্তু চেঞ্জ করার পরও সমাধান হয় না। এবার দেখতে হবে চার্জিং সেকশনের যে আরও যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটু চেক করে দেখতে হবে। তার মানে এই যেখানে 3টা ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দিয়ে 3টা রিলে অন করছে আর কি, এটার মধ্যে ভোল্টেজ আছে কিনা বা রেজিস্ট্যান্স মার খাইছে কিনা এগুলো দেখতে হবে আর কি। আচ্ছা, আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে প্রবলেমটা কোথায়। তো বন্ধুরা, এই যে এআই পেস্টার কিন্তু অলরেডি রোগ ধরা পড়ছে। এই যে দেখেন, আপনার রিলেগুলো চেঞ্জ করার পরেও সে চার্জিংয়ে যাচ্ছে না, ব্লিঙ্কিং করতেছে। আর মূলত রিলেতেও প্রবলেম ছিল না, যেটা সন্দেহমূলকভাবে চেঞ্জ করা হয়েছে। অনেক সময় রিলের পিনগুলো ফাইসা থাকে, ফাইসা থাকলে এই প্রবলেমগুলো করে আর কি। তো আসলে মূলত প্রবলেম হলো এই ট্রান্সফরমার এই টেপিং থেকে। এই যে ট্রান্সফরমার যে টেপিংগুলো দেখতেছেন, এই টেপিং থেকে মূলত প্রবলেম। একটা টেপিং মিস আছে আর কি, আমি একটু দেখাই আপনাদেরকে। ঠিক আছে, এই যে ধরেন মিটার, এই মিটারটা কিন্তু আমার ওমসে দেওয়া আছে। এই যে আমি ওমসে দেখাইতেছি, তাহলে ওমসে থেকে যেহেতু এটা একসাথেই করা আপনার এই যে মিটারটা আমি ব্ল্যাকটা হলো নেগেটিভ অর্থাৎ নিউট্রালের। ঠিক আছে, এই যে এটার মধ্যে দেখেন কোনো কানেকশন নাই, এই যে এটার মধ্যে আছে, এটার মধ্যে কোনো কানেকশন নাই, অর্থাৎ মাঝখানে টেপিং থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এটার মধ্যে কোনো টেপিং নেই, এই যে এটার মধ্যে একটার মধ্যে শুধু আছে, শুধু হোয়াইট কালারটাই আছে, এই ব্লুটাও নাই, এটাও নাই। তার মানে ট্রান্সফরমার এই এসি টেপিংয়ের গুঁড়া থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তো ডিসকানেক্টটা যদি আমি ছুটে দিই তাহলে কিন্তু এটা অলরেডি হয়ে যাবে আর কি। তো ট্রান্সফরমারটা খুলতে হবে, খোলার পরে তারপর এটা কমপ্লিট হবে। তো যাই হোক, মোটামুটি আমরা কিন্তু একটা সলিউশন ধরতে পারছি। এখন বাকিটা আমি কি বলে ট্রান্সফরমারটা খুলে, এটা খুলতেও সময়ের দরকার এবং এত সময় আপনাদের আসলে বিরক্ত করতে চাই না। তো মূলত প্রবলেমটা হলো ট্রান্সফরমার থেকে ডিসকানেক্ট হয়ে রয়েছে, ডিসকানেক্ট হওয়ার কারণে মানে এই প্রবলেমটা দেখাইতেছে আর কি। তো ধন্যবাদ বন্ধুরা। আর এই ডিসকানেক্টটা যখন আমি ফুলফিল কমপ্লিট করব তখনই কিন্তু এটা চার্জিং আর ব্লিঙ্কিং করবে না, তখন চার্জিং নিতে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফজর আজান দিয়েছে নামাজ পড়তে হবে।